আজকের ভিডিওটা একটু অন্যরকম। এই রকম রোদ্দুর মাখা দুপুর থেকে আমরা শিফট করব রং মাখা সন্ধ্যায়। যাই হোক, আমি এখন চলে আসছি আমাদের রুকনি ডাঙ্গার বিলের ডাঙ্গার ব্রিজের উপরে, যেখানটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তবে ভয় তো মনের মধ্যে আছে। এই ব্রিজে ওঠার আগে কতক্ষণ যে অপেক্ষা করছি ট্রেন যাওয়ার, আর ট্রেন যায় না তো যায় না, সব মিলিয়ে 5 মিনিট মতো লাগবে যাইতে। তো মনে করেন আল্লাহর নাম নিয়ে একদম বাইরে হয়ে বললাম, যদি ট্রেন আসে দিব লাভ পানির মধ্যে। যাই হোক, বিষয় সেটা না, সাথে আমার একটা ভাইস্তে আছে প্লাস একটা ছোট ভাই আছে, তো ওদের সাথে করে চললাম সামনের দিকে, ব্রিজের ওপাশে যাব। আর এই পাশ থেকে ভিউটাই দেখতে পাচ্ছেন, সূর্য অস্ত যাচ্ছে, অস্থির একটা মায়ামাখা ওয়েদার। আমি ছাড়াও আমাদের আশপাশের অনেক এলাকারই ছেলেপেলে আসে ঘুরতে, এখানে আসে বসে ছবি তুলে আড্ডা দেয়, সব মিলে অস্থির একটা পরিবেশ আর কি। সামনের দিকে দেখতে পাচ্ছেন লোকজন আছে, তো ওই দিকটায় আমার একটা ফ্রেন্ড আছে মানিক, তো সামনের দিকে আগাচ্ছি। বুঝতেছি না আসলে কি খবর। মানে বিকালবেলা আমার বাড়ির করে এরকম ওয়েদার, এরকম জায়গা, ঘরে থাকা কঠিন আসলে। তারপরেও ঘর থেকে বাইরে আসা হয় না। মানে অন্যান্য এলাকার সালপাল ঘুরতে আসে, আবারটা আমি আসি না আসলে। বিশেষ করে আমার চাষ হয়ে গেলে না থাকার কারণে আসা হয় না। একা একা থাকা এখন বাড়িতে, মোটামুটি 1 মাস বাড়িতে আছে এখন, বোরিং টাইম কাটছে। তবে ভাবলাম একটু প্রকৃতি বিলাস করা যাক। যদি এই পাশ দিয়ে মনে করেন, আগে তো এই 2 পাশ দিয়ে গাছ থাকতো, 2 পাশেই রেলওয়েতে, বাট এখন দুঃখজনকভাবে গাছ টাছ কেটে দিছে। এই যে শিমুল গাছ হয়েছে দেখতেছি, আর এই পাশ দিয়ে কিছু কিছু গাছ মাত্রই বেড়ে উঠতেছে। আশা করা যায় সামনে আরও সুন্দরভাবে হয়ে যাবে। তো আগে রেল লাইনের 2 পাশ দিয়ে অনেক অনেক বড় বড় গাছ থাকতো, তবে ওই পরিমাণ গাছ এখন নেই। বিশেষ করে ইউক্যালিপটাস গাছ, হাবিজাবি অনেক ধরনের গাছ থাকতো, যেটা এখন আর নেই। আর এই জিনিসটা আমি খুব ভালো করে, মানে ছোটোবেলা থেকেই দেখে আসতেছি, একরকম হঠাৎ করে সব গাছপালা কেটে ফেলার পরে আসলে কীরকম যেন সৌন্দর্যটা অনেকটাই হারাই গেছে। তবে মাশাআল্লাহ। আর এইখানে যে ছোটো ভাই বললো যে ভাই একটা ভিডিও করে দেন, ওকে একটা ভিডিও করে দিলাম, রিলস বানাবে ছেলে। এদিক দিয়ে আমিও লেগে পড়লাম আমার একটা রিলস বানানোর জন্য। মেনলি ভিডিও করতেই গেছিলাম, তো মোটামুটি আমার যাওয়াটা সফল, কারণ একটা ক্লিপ আজকে আপলোড দিছি, দেখেন কতটা সুন্দর লাগতেছে, বিশেষ করে এই ভিডিওটা। তারপরে মোটামুটি সন্ধ্যা লেগে গেল, আর সন্ধ্যা যেহেতু লেগেছে, একদম রং মাখা সন্ধ্যাও যাকে বলে। সূর্য অলরেডি অস্ত গিয়েছে, বাট রংটা রয়ে গেছে আকাশে, সেই সোনালি সোনালি একটা ভাব, অস্থির আর কি। এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন খরা। পরে ছেলে পেলে মানে আরও জুনিয়র সাওয়ালপাল ছিল এলাকার, ওরা চলে গেল, ঠিক আছে। আর মানে ওই পেছনের যে ছেলেটা, ও হলো ব্রিজ পার হইতে পারছিল না, মানে ব্রিজের 2 পাশ দিয়ে ধরে ছোটোবেলা যেভাবে গেছি ওইভাবে ও যাচ্ছিল। তো ওইটাই বললাম। তো মাশাল্লাহ বলতে হয় এই ওয়েদার দেখে, মাশাল্লাহ অবশ্যই লিখবেন, এত সুন্দর একটা ওয়েদার দেখে এলাম, মাশাল্লাহ লিখবেন না। তো এই হচ্ছে আমাদের রুকনি ডাঙ্গার বিলের গোধূলি সন্ধ্যা, যেটার তুলনা অন্য কোনো কিছুর সাথে হয় না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটু মিউজিকের সাথে ভিডিওটা দেখতে থাকেন। ফিনিশিংটা এখানেই দিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই নতুন হলে কিন্তু ফলো করেন, আমার এই ফলো করার কথা মনেই থাকে না, সবাইকে বলতে যে হবে এটা ফলো করেন বলা হয় না। তো যাই হোক, নতুন হলে অবশ্যই ফলো করেন। আর আজকের মতো এই পর্যন্তই, একটু ভিউ দেখেন।